প্রতি বছরই এসএসসি পরীক্ষার ফলাফলকে ঘিরে দেশজুড়ে শুরু হয় উন্মাদনা। কে পেল জিপিএ-5, কোন বোর্ডে গিয়ে, এসব নিয়েই চলে আলোচনা, তুলনা আর বিশ্লেষণ। কিন্তু আপনি জানেন কি গত 9 বছরে কিভাবে ওঠানামা করেছে জিপিএ-5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা? চলুন দেখে নেওয়া যাক সময়ের খতিয়ান। 2016 সালে জিপিএ-5 পেয়েছিল 1,09,761 জন। পরের বছর অর্থাৎ 2017-তে সংখ্যাটা কিছুটা কমে দাঁড়ায় 1,04,761 জনে। 2018 সালে এই সংখ্যা সামান্য বাড়ে, 1,10,629 জন শিক্ষার্থী পান জিপিএ-5। 2019 সালে আবারও হালকা পতন, 1,05,594 জন শিক্ষার্থী সে বছর জিপিএ-5 পেয়ে উত্তীর্ণ হন। আরে কাট আপ কেনাকাটা লেভেল আপ করতে এলো কার্ট আপ। বেস্ট ডিলস, অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কার্ট আপ অ্যাপ। তবে 2020 সাল থেকে যেন বদলে যেতে থাকে দৃশ্যপট। মহামারীর মধ্যে কোনো পরীক্ষায় না বসেই পাবলিশ হয় ফলাফল, আর তখন হঠাৎই জিপিএ-5 পাওয়া শিক্ষার্থী বেড়ে দাঁড়ায় 1,35,898 জনে। 2021 সালে 1 লাফে জিপিএ-5 পেল 1,83,340 জন। 2022 সালে ছিল রীতিমতো বিস্ফোরণ। জিপিএ-5 পেয়ে উত্তীর্ণ হয় 2,69,602 জন শিক্ষার্থী, যা এই সময়ের মধ্যে ছিল সর্বোচ্চ। কিন্তু 2023 সালে সেই সংখ্যা অনেকটাই কমে আসে, 1,83,578 জন শিক্ষার্থী পায় জিপিএ-5। 2024 সালে আরও কিছুটা কমে দাঁড়ায় 1,82,129 জনে। এই পরিসংখ্যান বলছে কেবল ফলের সংখ্যাই নয়, এর পেছনে রয়েছে গভীর সামাজিক, প্রশাসনিক এবং নীতিগত পরিবর্তনের ছাপ। মহামারীর সময় ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন, সংক্ষিপ্ত সিলেবাস, অনলাইন শিক্ষা সবকিছু মিলেই ফলাফলে এসেছে এমন নাটকীয় পরিবর্তন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।